২০২২ সালের আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয় দুর্গাপুর পৌরসভার রাস্তাঘাট থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন স্থাপনা, যার দুর্ভোগ পোহাতে হয় কয়েক লাখ বাসিন্দার। ২০১৮ সালে পৌরসভার ভিতর দিয়ে প্রবাহিত বেলতলী খালটি পুনর্খনন কাজ শুরু হয়। মাত্র আধা কিলোমিটার খনন কাজ শেষ না হতেই ১৩ দিনের মাথায় দখলদারদের বাধায় বন্ধ হয় কাজ। এরপর থেকে দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে আছে পুরো খালের খনন কাজ। সোমেশ্বরী নদীর পাহাড়ি বন্যায় এই খাল দিয়েই ৬টি ওয়ার্ডের বৃষ্টির পানি প্রবাহিত হতো। বর্তমানে ময়লা আবর্জনা খালের উপর বসতি গড়াসহ ভরাটের কারণে অস্তিত্ব সংকটে বেলতলী খাল। স্থানীয়রা বলছেন, দীর্ঘ বছর ধরে ঝুলে থাকা খালটি পুনরায় খনন হলে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচের আওতায় আসবে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। কমিউনিটি সেন্টারে ময়লা ফালায়, হাসপাতালের ময়লা ফালায়, বিভিন্ন ময়লা আবর্জনার কারণে এটা নোংরা হয়ে গেছে। পুরা খাল ছিল, ওই এখন বর্তমানে খালের কোনো দেওয়া যাইতেছে না। এই খালটা খনন করলে আমরা দুর্গাপুর পৌরবাসী সকলেই উপকৃত হব। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, শহরের জলবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ বেলতলী খাল। খালের জায়গা উদ্ধার করে পুনর্খননে যাচাই বাছাই করে দেখার কথা জানান তারা। আর বেদখল হওয়া খাল উদ্ধারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারও। বর্তমানে আমরা এই খালটি আবার উদ্যোগ নিয়েছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডকে তালিকা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা এই কার্যক্রম অথবা পৌরসভার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করার আমরা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। ফিল্ডে গিয়ে সার্ভে করে যারা আশেপাশে লোকজন আছে তাদের চাহিদা জেনে আমরা ডিজাইন করে যদি প্রয়োজন হয় অবশ্যই এটা পুনঃখননের বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো এবং খালটা যাতে পুনরুজ্জীবিত হয়, সার্বিক যা করা দরকার সেটাই আমরা উদ্যোগ গ্রহণ করবো। উপজেলা প্রশাসন থেকে 2টা খাল নির্বাচিত করা হয়েছে। ওই 2টা খালের খনন শুরু হবে অচিরেই। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি। শুধু সৌন্দর্যের জন্য নয়, খাল উদ্ধার এবং পুনর্খনন পরিবেশের ভারসাম্যতা ও সেচের জন্য বিকল্প একটি মাধ্যম হতে পারে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।